যদি আমি আপনি আশরাফুল মাখলুকাত নিজেকে যতই মুখে এটাকে যতই আওয়াজ করে তুলি, মার্কেটিং করি, কিন্তু সর্বোপরি কথাই হচ্ছে আমার আপনার আমল, আমার আপনার চরিত্র, আমি আপনি একজন আদর্শ মানুষ হিসেবে কতটুকু সমাজের মধ্যে মানুষের কাছে আমি আদর্শ মানুষ হিসেবে পরিচিত হতে পেরেছি, সমাজের প্রতিটা মানুষ আমাকে কতটুকু শ্রদ্ধা ভক্তি করে, যদি সমাজের মানুষগুলো আমাকে ভালো বলে সাপোর্ট দেয়, তাহলে অবশ্যই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালো বলে তিনি আমাদেরকে মেনে নেবেন, বা ভালো বলেন যার সমস্ত বান্দাদেরকে তিনি ভালোদের কাতারে যাদেরকে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ওই সমস্ত ব্যক্তিদের কাতারে শামিল করে দেবেন। তাহলে আমাকে আপনাকে একজন আদর্শ মানুষ হতে হলে কি কি গুণগুলি আমার আপনার মাঝে থাকতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উদ্দেশ্য করে বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবীজি, আপনি যে মানুষের প্রতি দয়া দেখাচ্ছেন, আপনি যে কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন, এটা একমাত্র আল্লাহ পাকের দয়ায়। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনার মুখের ভাষাটা খারাপ হতো, আপনি কর্কশ ভাষার অধিকারী হতেন, আপনি যদি মানুষদেরকে ধমক ওই সমস্ত ভাষা মানুষদের সামনে ব্যবহার করতেন, মানুষগুলো আপনাকে ছেড়ে তারা অন্য দিকে চলে যেত। আল্লাহ পাক নিজেই বলতেছেন, হাবিব, এই যে আপনি মানুষ আপনাকে এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, আপনি কাউকে অভিশাপ দেন নাই, আপনি কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলেন নাই, তারপরে আপনি তাদের সাথে কোমল আচরণ করেছেন, আপনি তাদের সাথে ভদ্র আচরণ করেছেন। হাবিব, এটা আমি আল্লাহ আপনাকে দান করেছি। তাহলে নবীজির প্রতি, নবীজিকে যে সমস্ত কুরাইশবাসীরা, মদিনাবাসীরা, তায়েফবাসীরা নবীর প্রতি যে জুলুম, যে অন্যায় বিচার করেছে, নবী কখনোই কোনো অভিশাপ নেন নাই, কাহারও প্রতি তিনি কোনো কর্কশ ভাষায় কথা বলেন নাই। কেমন নবী তিনি! এই জন্য আল্লাহ বলতেছেন, ফাআফু আনহুম। যে সমস্ত লোকেরা আপনাকে গালি দিয়েছে, আপনার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম। তাদের জন্য আপনি ইস্তিগফার কামনা করুন। ওয়াশাওবিরহুম ফিল আমরি। আপনি যখন কোন জিনিসের সিদ্ধান্ত নেবেন, আপনি তখন সবার সাথে নিয়ে বসেন, আপনি সবার সাথে পরামর্শ করেন। আপনি কোন সিদ্ধান্ত যখন যাবেন, আপনি তখন সবাইকে নিয়ে বসেন। আপনি যখন কোন সিদ্ধান্ত উপনীত হবেন, আপনি যখন কোন সিদ্ধান্তের উপর আপনি অটল হবেন, আপনি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করুন, আপনি ভরসা করুন। যেহেতু আল্লাহ পাক নবীকে আদেশ করেছেন, এই আয়াতের প্রেক্ষাপট কি? আয়াত কেন নাযিল হয়েছে? উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধে যাবেন, তখন তিনি সমস্ত সাহাবাদেরকে নিয়ে ডাকলেন, দেখো, আমরা উহুদের যুদ্ধে যাব, এখন এই যুদ্ধটা কি আমরা মদিনার ভিতর থেকে শুরু করব নাকি বাহির থেকে শুরু করব? যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করাটাই ভালো হবে। আর কিছু প্রবীণ বিজ্ঞ সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতর থেকে যুদ্ধ করাটাই ভালো হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সাথে পরামর্শ করলেন, তারপর তিনি যারা প্রথম যে মতটা দিয়েছিলেন মদিনার বাহির থেকে যুদ্ধ করা যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাটা তিনি রায় দিলেন। যুদ্ধ চলতেছে, এই যে গিরিপথে যাদেরকে পাহারাদার হিসেবে রাসূল নিযুক্ত করে দিয়েছিলেন, প্রথম পর্যায়ে যখন মুসলমান যুদ্ধ করতে করতে বিজয় লাভ করতেছিল, ঠিক ওই অবস্থায় যাদেরকে গিরিপথে রাখা হয়েছিল, তারা রাসূলের আদেশটুকু ভুলে গিয়েছিল। তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কিছু লোক এসে যখন মুসলমানদের উপরে চড়াও করে বসলো, তখন নবীজির চাচা হামজা সহ 70 জন সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। নবীজির দান-দান মোবারক শহীদ হয়েছে। এত কিছু হওয়ার পরেও নবীজি তাদেরকে বদদোয়া দেন নাই।
তাদের সাথে খারাপ আচরণ করেন নাই। নবীজি যে সমস্ত সাহাবীরা নবীজির কথাটাকে ভঙ্গ করে তারা গনিমতের মাল খুঁজতেছিল, নবীজি এদেরকে একটু গালি দেয় নাই, কর্কশ ভাষায় কথা বলে নাই। তখন আল্লাহ বলতেছেন, হাবিব, আপনি যদি ওই অবস্থায় খারাপ ভাষায় কথা বলতেন, কর্কশ ভাষায় কথা বলতেন, আপনি যদি ওই সমস্ত অবস্থায় যদি আপনি একটু অন্য ভাষা ব্যবহার করতেন, এই মানুষগুলো আপনি আর পেতেন না, এগুলো আপনাকে ছেড়ে চলে যেত। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটুকু নাজিল করে দিয়েছেন। তাহলে এই আয়াতের মধ্যেই একটা মানুষ আদর্শ মানুষ হিসেবে নিজেকে যদি বাস্তবায়ন করতে চায়, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সব কথাগুলো বলে দিয়েছেন। একজন মানুষ সে কেমন হবে, এই জন্য আমি আপনি যদি একজন আদর্শ মানুষ হতে হয়, প্রথমেই আমাকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোমল হৃদয়ের অধিকারী হওয়া। মানুষ অন্যায় করবে, অপরাধ করবে, সমাজের মধ্যে একতা আবদ্ধ একসাথে চলাফেরা করতে গেলে কথা বেমিল হতে পারে, মানুষের মধ্যে ঝগড়া হতে পারে। তারপরেও যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী হন, মানুষগুলোকে আপনি ক্ষমা করে দেন, ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আমার আপনাকে আল্লাহ পাক আদেশ করতেছেন, সমাজের মধ্যে চলতে গেলে মানুষ যখন কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, বিবাদ হবে, ফাসাদ হবে, হওয়ার পরেও যে মানুষটা উচিত যে প্রকৃতপক্ষে যদি সে একজন আদর্শ মুসলমান আদর্শ মানুষ হতে হয়, তাহলে তাকে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। যে ব্যক্তিটা লোকেরা তার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, করার পরেও যদি সে কোমল হৃদয়ের অধিকারী হয়, রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি ফারাফাহুল্লাহ। যে লোকের প্রতি জুলুম করা হয়েছে, অপরাধ করেছে, মানুষ তাকে সীমালঙ্ঘন করেছে, মানুষ তার সাথে অনেক অবিচার করেছে, অবিচারে পাওয়ার পরেও লোকটা যখন ক্ষমা করে দেয়, কোমল হৃদয়ের অধিকারী হয়ে যায়, আমার রাসূল বলতেছেন, মান তাওয়াদা লিল্লাহ ফারাফাহুল্লাহ। ওই লোকটা যে কোমল হৃদয়ের অধিকারী হয়েছে, প্রতিশোধ নেয় নাই, পাল্টা আঘাত করে নাই, মানুষকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক তার মর্যাদাকে আরো বহু গুণ বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ পাক তার সম্মানকে আরো বাড়িয়ে দেয়। যে মানুষ তার প্রতি জুলুম করেছে, মানুষ তার প্রতি অবিচার করেছে, তাহলে বুঝতে হবে আমার আপনার প্রতিও মানুষ যদি আপনি দায়িত্বশীল হয় কিংবা না হয়, মানুষ যখন আমার আপনার প্রতি জুলুম করবে, অনেক কথা বলবে, গালিগালাজ করবে, ওই অবস্থায় যদি আমি আপনি প্রবল হৃদয়ের অধিকারী হতে পারি, তাহলে সবাই ধরতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এই পরিমাণ দিয়ে তিনি আমার আপনার মর্যাদাকে কি পরিমাণ বুলন্দ করবে, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। তাহলে আমাকে আপনাকে যদি একজন আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিতে হয়, তাহলে প্রথম যে গুণটি সেটি হচ্ছে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে ক্ষমাশীলতা। আমি আপনি যদি একজন নিজেকে আদর্শবান মানুষ হিসেবে পরিগণিত করতে হয়, তাহলে মানুষদেরকে ক্ষমা করতে হবে। নবীজিকে মক্কাবাসীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ঠিক তায়েফবাসীরাও আমার নবীজির উপরে কি পরিমাণ অঝড় ধারা বৃষ্টি পরিমাণ নবীজিকে পাথর নিক্ষেপ করেছে, নবীজিকে প্রতি যুবকের কত আঘাত করেছে, এত আঘাত করার পরেও আমার আপনার নবী তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। কেমন মায়ের নবী তিনি! এই জন্য তায়েফবাসীরা এত কষ্ট দেওয়ার পরেও আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা আহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বে কারীম, যে সমস্ত তায়েফবাসীরা আমার প্রতি আঘাত করেছে, আমাকে নির্যাতন করেছে, পাথর মেরেছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আল্লাহুম্মা আহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আপনি জাতিদেরকে হেদায়েত দিয়ে দেন, তারা না জেনে না বুঝে আমাকে আঘাত করেছে। তারপরে নবীজি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ,
তারা না জেনে না বুঝে তারা আমাকে এরকম ভাবে পাথর নিক্ষেপ করেছে, তারা আমার প্রতি এরকম জুলুম করেছে, অবিচার করেছে। আল্লাহ তারা বোঝে না, তারা না জেনেই কাজগুলো করেছে। ও আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আমি আপনি যদি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে পরিচিত দিতে হয়, তাহলে মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবাকে ডাক দিয়ে বললেন, ইয়া উকবা, সিলমান কাতাআকা ওয়াতি মান হারামাকা ওয়াফু আম্মান যালামাকা। এরে উকবা শোনো, সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তোমার সাথে সে সম্পর্ক বজায় রাখতে চায় না, তোমার সাথে সে সম্পর্ক করতে চায় না, দেখতে তোমাকে পরিচয় দিতে চায় না, যদি এমন কোন মানুষ তোমার সাথে দেখা হয়, সিলমান কাতাআকা, যে তোমার সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। ওয়াতি মান হারামাক, যে তোমাকে দিতে চায় না, বঞ্চিত করতে চায়, তুমি তাকে দিয়ে দাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তোমাকে শত আঘাত দিয়েছে, আঘাত পাওয়ার পরেও ওয়াফু আম্মান যালামাক, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি আমি আপনি একজন নিজেকে আদর্শ মানুষ হিসেবে পরিচিত দিতে হয়, তাহলে আমাকে আপনাকে প্রথম যে কাজ, কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। দ্বিতীয়, মানুষদেরকে ক্ষমা করতে হবে, ক্ষমাশীলতা আমার আপনার মধ্যে থাকতে হবে। আজকে তো সমাজের মধ্যে দেখা যায়, যদি কেউ আমার একটু ক্ষতি করে, তাহলে দেখা যায় আমিও তার ক্ষতি করার জন্য চেষ্টা করি। যদি কেউ আমার সাথে একটু খারাপ আচরণ করে, আমিও তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করি। অথচ এটা আমার আপনার জন্য আদৌ উচিত ছিল না। যে মানুষগুলো, রাসূল আমাকে আপনাকে কি বলেছেন, আল্লাহ পাক আমার আপনার উপরে কি বিধান নাজিল করেছেন, মানুষ তোমাদেরকে গালি দিবে, মানুষ তোমাদের প্রতি জুলুম করবে, ক্ষমা করে দাও। হয়তো তুমি এর প্রতিদান দুনিয়ায় না দেখতে পারো, পরকালে আল্লাহ পাক এর বিনিময়ে যে কি পরিমাণ সওয়াব দিবে, আল্লাহ তোমার মর্যাদা কি কত গুণ বাড়িয়ে দিবে, তুমি সেটা দেখে তুমি নিজে বিশ্বাস করতে পারবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক তার নবীর প্রতি যে উপদেশগুলো দিয়েছেন, তার মধ্যে আরেকটা হচ্ছে পরামর্শ গ্রহণ করা। ওয়াশাওবিরহুম ফিল আমরি, আপনি যখন কোন বিষয়ের আপনি যখন সিদ্ধান্ত নেবেন, নেওয়ার আগে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনি তাদেরকে নিয়ে পরামর্শ করেন, তারপর আপনি সিদ্ধান্তে যাবেন। ঠিক এমনই ভাবে সমাজের মধ্যে আমি আপনি যদি কোনো দায়িত্বশীল হই, একাকী ভাবে কোনো কাজ না করার জন্য আল্লাহ সেটাই বলেছেন। তুমি যখন একাকী ভাবে কোনো কাজ করতে যাবে, সেখানে ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হবে। এই জন্য আল্লাহ পাক নিজেই তার হাবিবকে বলেছেন, আপনি যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, তার আগে আপনি আশেপাশে সবাইকে নিয়ে বসেন, সকলের মতামত নেওয়ার পরে আপনি সিদ্ধান্তে যাবেন। তাহলে আমি আপনি যদি নিজেকে একজন আদর্শবান মানুষ হিসাবে পরিচয় দিতে হয়, তাহলে অন্যতম আরেকটি গুণ হচ্ছে যে একাকী ভাবে কোনো সিদ্ধান্ত না দিয়ে কয়েকজন মিলে সিদ্ধান্তে যাওয়া। এটা আল্লাহ পাকের হুকুম, যেহেতু রাসূলকে আল্লাহ পাক আদেশ করেছেন। এই জন্য আমরা যখন কোনো কাজ করব, আমরা চেষ্টা করব যে কয়েকজন মানুষ মিলে আমরা পরামর্শ করে তারপর সিদ্ধান্তে যাওয়া। এটি হচ্ছে একজন আদর্শ মানুষের গুণ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যখন কোনো কিছুর উপর সিদ্ধান্ত করতে যাবেন, তখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন। আপনি মানুষদের সাথে নিয়ে বসেছেন, যখন এই মানুষগুলা বসেছে পরামর্শ করার পরে আপনি যখন কোনো সিদ্ধান্তে উপনীত হবেন, তখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। যদি তাওয়াক্কুল করি, তাহলে কেমন ভাবে আমার আপনার জন্য লাভবান হবে। 2000 বছর আগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি তাওয়াক্কুলিহি লারযাকাতুম
كما ترزق الطير تغدو خماسا وتروح بطانا আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি যদি কোন মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর উপর একবারে তাওয়াক্কুল করে ভরসা করলে কি হবে লা রুযিকুতুম কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা যদি কোন মানুষ আল্লাহর উপরে এমনভাবে ভরসা করে তাওয়াক্কুল করে করার পরে আল্লাহ তাকে এমন রিজিক দিবেন যেমন ভাবে তিনি পাখিকে রিজিক দিয়ে থাকেন যে পাখিগুলো তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা যে পাখিগুলো সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা বেলা যখন আবার ভরা পেট নিয়ে বাসার মধ্যে ফিরে যায় ঠিক কোন মানুষ যদি আল্লাহর উপরে এমনভাবে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিমাণ রিজিক দিবে যা সে কখনো কল্পনাও করতে পারে নাই আল্লাহ পাক বলতেছেন যদি সে মানুষগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ওই মানুষগুলো যদি আমি আল্লাহর প্রতি এমন ভাবে তাওয়াক্কুল করে এমন ভাবে ভরসা করে পৃথিবীর কোন মানুষের কাছে সে চায় না একমাত্র আমি আল্লাহর কাছে চাই তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিমাণ রিজিক দিব যা সে কখনো কল্পনাও করতে পারে নাই তাহলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা তালাকের 3 নম্বর আয়াত নাযিল করেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাওয়ারির মধ্যে পিছনে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বললেন হে বালক আমি তোমাকে কিছু কথা বলবো এগুলি খুব মনোযোগ সহকারে শুনবা শোনো যখন তুমি আল্লাহকে স্মরণ করবে তখন আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে তুমি বিপদে আপদে মুসিবতে যখন তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে আল্লাহ আমি বিপদে পড়েছি আমি কোন পৃথিবীর মানুষের প্রতি আমি তাওয়াক্কুল করতেছি না আমি একমাত্র তোমার উপরে ভরসা রাখতেছি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে এই আব্দুল শোনো তুমি যখন এই মুসিবতের সময় বিপদের সময় যে অবস্থায় তুমি আছো তুমি যদি আল্লাহকে স্মরণ করো ওই অবস্থায় যদি তোমার বিপদ হয়ে থাকে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করবে আর যদি তুমি কারো কাছে কিছু চাইতে হয় আল্লাহর কাছে যাবে পৃথিবীর কোন মানুষের কাছে তুমি চাবে না আর যখন তুমি কোন তাওয়াক্কুল করবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে তুমি কোন মানুষের উপর ভরসা রাখার কোনো দরকার নেই তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো তুমি আল্লাহর উপর ভরসা করো দেখবে আল্লাহ তোমার সকল সমস্যা তিনি আল্লাহ সমাধান করে দিবেন এইজন্য আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বহু রকমের বিপদ দিবেন বহু অবস্থায় আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে যাবেন তখন দেখছি আমরা উপায় পাচ্ছি না আমরা মানুষের কোনো আমরা তাওয়াক্কুল না করে আমরা আল্লাহর কাছে যাবো পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে মাত্র ওসিলা কিন্তু যিনি আমাকে করাবেন যিনি আমাকে দিবেন তিনি আমরা আল্লাহ তাআলা সরাসরি আমরা আপনাকে করবেন না কিন্তু কোন কাইফিয়তের মাধ্যমে কোন মানুষের মাধ্যমে তিনি করাবেন কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ হয়তো কোনো মানুষের ওসিলা যে কোনো ওসিলা আল্লাহ আমাকে আপনাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন আমাকে আপনাকে যদি আদর্শ মানুষ হতে হয় তাহলে আরেকটা গুণ হচ্ছে অস্থিরতাকে দূর করতে হবে আমার বিপদ আফসোস আমি অস্থিরতা হয়ে গেছি আমি যেন একটা পেরেশান হয়ে গেছি না অস্থিরতা হওয়া যাবে না সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الآنات في الجنة والعجلة من الشيطان الآنات من الله আল্লাহর হাবিব বলেছেন ধীর স্থিরতা এটি আসে আল্লাহর পক্ষ থেকে ওয়াল আজালাতু মিনাশ শাইতান আর তাড়াহুড়া এটা আসে শয়তানের পক্ষ থেকে এইজন্য যখন তোমার কোনো বিপদ আসবে মুসিবত আসবে হাই উল্লাস করা কোনো দরকার নেই তাড়াহুড়া কোনো দরকার নেই তুমি আল্লাহর উপর সবর করো আল্লাহর উপর ইখতিয়ার করো আল্লাহর উপর তুমি মনোনিবেশ করো আল্লাহকে তাওয়াক্কুল করো আল্লাহর উপর তুমি তোমার আস্থা তোমার বিশ্বাস তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করে দিবেন। কিন্তু আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, আমার ঘরের মধ্যে একটা রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, কি করবো? আমরা চিৎকার দেওয়া শুরু করি, আশেপাশে মানুষগুলোকে ডাকাডাকি করি। অথচ এই অবস্থা আবার আপনার উচিত ছিল আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে কাঁদবো, অজু করে নামাজ করে আমরা আল্লাহকে ডাকবো। কিন্তু আমাদের হচ্ছে ভিন্নতা, কিসের আল্লাহ কিসের নামাজ, আমরা হাও মাও করে চিৎকার শুরু করি, এবার গাড়ি তালাশ করে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমরা আপনার ভরসা কিন্তু ডাক্তার হয়ে গেছে, ডাক্তারের কাছে নিতে হবে ঠিক, কিন্তু ভরসা রাখতে হবে আল্লাহ। যদি আল্লাহ হায়াত না রাখে, পৃথিবীর কোন ডাক্তার তাকে 1 সেকেন্ড হায়াত বাড়িয়ে দিতে পারবে না। আর যদি আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা দিতে পারবে না। এই জন্য ডাক্তার কাছে নিয়ে যাবো, কিন্তু ঠিকই ভরসা রাখবো আল্লাহর কাছে। আল্লাহ যদি হায়াত থাকে নেক হায়াত নসিব করে দাও, যদি হায়াত না থাকে ঈমানের সহিত কবুল করে নাও। এই জন্য অস্থিরতা এটা কখনোই গ্রহণ করা যাবে না। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা আপনাকে সবর করতে হবে, আপনাকে ধৈর্যশীলতা হতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধরো। ধৈর্য যে কত বড় গুণ! তোমার বিপদ, তোমার মহা মুসিবত, তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়ে গেছো, কোন মানুষের কাছে তোমার বলার দরকার নেই, কোন মানুষের কাছে তুমি বলার দরকার নেই। তোমার হৃদয়ের সমস্ত কথাগুলো তুমি আল্লাহর কাছে পেশ করো। তোমার হৃদয়ের সমস্ত, তোমার ভিতরের সমস্ত গোপন কথাগুলো তুমি আল্লাহর কাছে বলো। দু চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি আল্লাহর কাছে বলো। কারণ তুমি যখন আল্লাহকে একবার ডাক দিবে, যদি তুমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যেতে পারো, তুমি একবার ডাক দিবে, আমার আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিবে। তুমি ডাকবে একবার, আল্লাহ আমি মহা মুসিবতে পড়েছি, আমি কোন মানুষের উপর ভরসা করতেছি না, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, তুমি আবার বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। ঠিক যদি এমন অবস্থা, একজন মহিলা, তার ছোট্ট একটি পুত্র সন্তান ছিল, ওই মা প্রত্যেকটা সময় নামাজ পড়তো। সন্তান আস্তে আস্তে ছোট্ট, এখনো ঠিক মতো হাঁটতে পারে না, হাত এবং পা দুটোর উপর ভর করে করে চুলার সামনে চলে যায়। মা জ্বলন্ত চুলা রেখে নামাজে দাঁড়িয়েছেন। ওই অবস্থায় শয়তান ও মহিলাকে ওয়াসওয়াসা দিচ্ছেন, দেখো তুমি নামাজে দাঁড়িয়েছো আর তোমার সন্তান চুলার মধ্যে আগুনে জ্বলতেছে। কিন্তু মহিলা শয়তানের কথার উপর কোনো তিনি কর্ণপাত করেন নাই, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নামাজ পড়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাচ্ছেন। ওই মহিলা যখন নামাজ শেষ করে আসে, দেখলেন তার সন্তান চুলার মধ্যে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে তিনি চুলার মধ্যে খেলা করতেছে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনাকে রক্ষা করবে। এই জন্য যে কোনো মুসিবতের সময়, বিপদের সময় তাড়াহুড়া করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করবেন। আপনি নামাজ পড়বেন, দু চোখের পানি ছাড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আপনার সকল সমস্যা তিনি সমাধান করে দিবেন। এই জন্য একজন আদর্শ মানুষের আরেকটা গুণাবলী হচ্ছে সে ধীর স্থিরতা অবলম্বন করবে, সে তাড়াহুড়ো অবলম্বন করবে না। একজন মানুষ যদি নিজেকে সত্যবাদী হিসেবে, একজন মানুষ যদি নিজেকে আদর্শ মানুষ হিসেবে পরিচিত করতে হয়, তার মধ্যে আরেকটি গুণ থাকতে হবে, সেটি হচ্ছে সত্যবাদিতা। আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আপনি যদি কোনো কাজ করেন, এটাকে আপনি গোপন রাখতে চান, একদিন না একদিন সেটা প্রকাশ পাবেই পাবে। সত্য কখনো আপনি গোপন রাখতে পারবেন না। একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, ওটা আমার প্রকাশ করবেই করবে। এই জন্য আমি কার প্রতি জুলুম করেছি, কার আমি জিনিস আত্মসাৎ করেছি, কাকে আমি মিথ্যা কথা বলে কাকে আমি ফাঁসিয়ে দিয়েছি, কাকে মিথ্যা কথা বলে আমি মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এইভাবে যদি আমি কোনো কিছু গোপন করে রাখি, আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দিয়ে মিথ্যা ধ্বংস করে। আপনি যে অন্যের ক্ষতি করেছেন, ঠিক এই ক্ষতিটাই না করানো পর্যন্ত আল্লাহ আপনাকে মৃত্যু কখনোই দিবে না। নাউযুবিল্লাহ। আপনি অন্যের প্রতি যে ক্ষতি করেছেন, অন্যকে আপনি যে অপবাদ দিয়েছেন, অথবা অন্যকে আপনার পরাস্ত করার জন্য যা যা করার দরকার আপনি করেছেন, ঠিক
আপনার মৃত্যুর আগে ওই সমস্ত কাজ আল্লাহ পাক আপনাকে দিয়ে না করিয়ে তিনি কখনো আপনার মৃত্যু দিবেন না। তাহলে আমাকে আপনাকে সত্যবাদিত হতে হবে, সব সময় সত্য কথাটাই বলতে হবে। যেই পাকিস্তানের ইমাদুদ্দিন 17 থেকে 16 বছরের একটি যুবক কাঠ মিস্ত্রি কাজ করতেন, যখন ওই সময় একজন ব্যক্তি আমার নবীজির বিরুদ্ধে, নবীজিকে খারাপ উদ্দেশ্য করে একটি বই রচনা করেছেন, ওই ব্যক্তিটা ওই যুবক তখন তাকে গিয়ে সরাসরি হত্যা করেছে। এখন রায় হয়ে গেছে, তার ফাঁসি হবে। ছেলেটা মুসলমান ছিল, আর যে লোকটা আমার নবীর বিরুদ্ধে বই লিখছে সে ছিল অন্য ধর্মের। তখন মুসলমান উকিল তারা বারবার চেষ্টা করলো লোকটাকে কিভাবে বাঁচানো যায়। তখন বললো, দেখো তোমার তো ফাঁসি রায় হয়ে গেছে, তারপরে যদি আদালতে আমরা যাব, আমরা যেভাবে তোমাকে কথাগুলো বলবো তোমরা সেভাবে তুমি উত্তর দিবে। তুমি বলবে যে আমি অবচেতন অবস্থায়, যে আমি যখন খুন করেছি আমার তখন মস্তিষ্ক ঠিক ছিল না, তুমি এরকম একটা কথা বলে দিবে। তুমি বললো ঠিক আছে। যখন আদালতের রায়ের ডেট ফিক্স করা হলো, সকলেই গেল। যাওয়ার পরে যখন উকিল দাঁড়ালো যে আমার এই মক্কেল, আমার এই আসামি, সে যখন খুন করেছে তার মন মস্তিষ্ক ঠিক ছিল না। ঠিক ওই অবস্থা আসামির কাঠগড়ায় থেকে যুবক জবাব দিল, না, মিথ্যা কথা, আমি যখন তাকে খুন করেছি আমার মন মস্তিষ্ক সম্পূর্ণই ঠিক ছিল। এখন জজ রায় দিয়ে দিল তার আসামির ফাঁসি হয়ে যাবে। সে নিজেই তার খুনের কথা স্বীকার করেছে, আসামি নিজেই দোষের কথা স্বীকার করেছে, ফাঁসির রায় হয়ে যাবে। যখন জজ ফাঁসির রায় দিয়ে দিলেন, এবার উকিল তাকে ডাক দিয়ে বললেন, তুমি এটা কেমন করলে? তোমাকে তো বললাম, আমরা চেয়েছিলাম তোমাকে একটু বাঁচিয়ে দিতে, যে তুমি মিথ্যা কথা বললো যে আমি যখন তাকে খুন করেছি আমার তখন মস্তিষ্ক ঠিক ছিল না। ওই যুবক জবাব দিল, কেন মিথ্যা কথা বলবো? আমি দেখতেছি আমি যখন এই আসামির কাঠ গড়া দাঁড়িয়েছি তখন মদিনা থেকে আমার নবীজি আমাকে ডাক দিয়ে বলতেছেন, ইলমুদ্দিন, মিথ্যা কথা বলার দরকার নেই, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ফাঁসির কাছে ঝুলে যাও, ফাঁসিতে লাগাতে দেরি, আমি রাসূলের কাছে আসতে তোমার দেরি হবে না। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? এই জন্য আমাকে আপনাকে যদি একজন আদর্শ মানুষ হিসেবে সমাজের মধ্যে পরিচিত হতে হয়, তাহলে অন্যতম একটি গুণ হচ্ছে সত্যবাদিতা হতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সর্বদাই সত্য কথা বলবো। যদি সত্য কথা বলে আমার ফাঁসি হয়, হোক, সমস্যা নাই। পরকালে যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত বড় আবাদুল আবাদ, অনাদি অনন্তকাল, যে জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতে আল্লাহ পাক আমাকে আপনাকে যে কি পরিমাণ নিয়ামত দিবেন, জান্নাতি বলে তিনি আমাকে আপনাকে ঘোষণা করবেন, দুনিয়ার অল্প কয়েকদিনের চাইতেও আমাদের পরকালটায় প্রাধান্য দিতে হবে। এজন্য যদি মিথ্যা কথা বলে আমার কোনো ক্ষতি হয়, হোক, কোনো সমস্যা হয়, হোক, চাকরি গেলে যাক, কোনো সমস্যা নেই, আল্লাহ পাক আমার সাথে আছেন। সত্যটাকে আল্লাহ অবশ্যই মুক্তি দিবেন। যিনি সত্য পথে চলেন আল্লাহ পাক তাকে সত্যভাবে পরিচালিত করবেন। দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। এজন্যই কেন আমরা সামান্য ক্ষমতার দাপটে, আমি আমার চাকরি বাঁচানোর জন্য, আমি আমার গদিটা বাঁচানোর জন্য, আমার চেয়ারটা ঠিক রাখার জন্য, আমার অবস্থান ঠিক রাখার জন্য, মানুষের কাছে আমি অনেক কিছু হওয়ার জন্য মিথ্যা কথা বলবো কেন? আমি কোনো প্রয়োজন নেই। মানুষ আমাকে কি মনে করুক বা না করুক, কোনো দরকার নেই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে কি বলতেছে এটি হলো আমার দেখার বিষয়। কারণ মৃত্যুর পরে এই যে আপনারা প্রতিনিয়ত মানুষগুলোকে কবর রাখি আসতেছেন,